আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমরা গত 14 এপ্রিল ইন্স্যুরেন্স সেক্টরে কয়েকটা শেয়ার নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওগুলির সেই ইন্স্যুরেন্স সেক্টরের সেই শেয়ারগুলির বর্তমান কী অবস্থা এ নিয়ে আমি আলোচনা করব এবং আগামীকালকে কোনটাতে লাভ নিতে হবে, কোনটাতে স্টপ লস নিতে হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক কিছু নতুন কিছু যোগ হবে তা যেটা থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা দেখি আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কী অবস্থা। দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর গত পরশুদিন আমরা ভিডিওটা দিয়েছি। গতকালকেও ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের শেয়ারগুলি আমাদের বাই এন্ট্রিতে চলে আসছিল, এন্ট্রি যে লেভেলে আমি বলছিলাম আপনাদের এন্ট্রি দিতে, সেই লেভেলটা আমাদের টাচ করছিল। আমরা আশা করি গতকালকে 15 তারিখে আমরা শেয়ারগুলিতে এন্ট্রি দিয়েছি। আজকে সেক্টর গেইনারে আমাদের এই শেয়ারটা চলে আসছে, ইন্স্যুরেন্স সেক্টরটা চলে আসে। পাশাপাশি কী হয়েছে, ডিজিআইসি দেশ জেনারেল ইন্স্যুরেন্সটা আমাদের 1 নম্বর পজিশনে আসছে, তার হোল্টেড অবস্থায় ছিল। তাহলে একটা শেয়ার আমাদের আলোচনার একটা শেয়ার আমাদের আজকে হোল্টেড দিচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি আমাদের অনেকগুলি শেয়ার আজকে ইন্স্যুরেন্স সেক্টরের অনেক শেয়ারই আমাদের পারফর্ম করছে। তাহলে আমরা চলে যাই প্রথমেই ডিজিআইসি শেয়ারটি নিয়ে আলোচনা করতে। ডিজিআইসি আমরা কি করব, এই হলো আমাদের ডিজিআইসির চার্ট, যেখানে আমাদের বলা ছিল, ভিডিওটাতে বলা ছিল 26 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজিং আমরা নিশ্চিত হই তাহলে আমরা এন্ট্রি দিব। পাশাপাশি এর আগের দিনের যে ভলিউমটা ছিল এই ভলিউমের উপরে যদি ভলিউমটা আমাদের হয়, তাহলে গতকালকে আমাদের সব কিছু ঠিক ছিল। আমি ধরে নিলাম আপনারা এন্ট্রি নিয়েছেন 26 টাকা 50 পয়সায়। তাহলে আজকে শেয়ারটা আমাদের 12%-এর উপরে প্রফিট আসছে। তাহলে আগামীকালকে কী করবে, আগামীকালকে শেয়ারটা যদি এই যে একটা সাপ্লাই জোন আমাদের ছিল 31 টাকা থেকে 33 টাকা পর্যন্ত, আগামীকালকে যদি আমরা পাই এই জায়গায় আমরা শেয়ারটা অফলোড করব, অথবা অন্তত 50% শেয়ার আমরা এখানে সেল করে দেব। হতে পারে এই পর্যন্ত গেল না, 31 টাকার উপরে গেল না, আরও একটু কম থেকে শেয়ারটা ব্যাক করলো, তাহলে কি করব, আমরা শেয়ারটা এইখানে যেই জায়গায় সর্বোচ্চ দরে আমরা শেয়ারটাতে মিনিমাম সকালবেলায় 50% শেয়ার আমরা এখানে প্রফিট নেব। এরপর যদি দিন শেষে হোল্ডেড হয়ে যায় তাহলে বাকি শেয়ার থাকবে, রেখে দেব। ওইভাবে আস্তে আস্তে যদি ভলিউম আগামীকালকে ভলিউম এটার চাইতে আরও বেশি ভলিউম হয় এবং শেয়ারটা আগামীকালকে হোল্ডেড থাকে, তাহলে শেয়ারটা পরবর্তী গন্তব্য উপরে থাকবে। আর ওই ব্যাপারগুলি হলো ওই ডিসকাশন যে আমি 14 তারিখে যে ইন্স্যুরেন্স সেক্টরের ভিডিওটা দিচ্ছি ওইটা থেকে দেখে আসবেন, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ফুল কনসেপ্টটা পেয়ে যাবেন। এখন আসুন আমরা পরবর্তী একটা স্টক দেখি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। কন্টিনেন্টালেও বলা ছিল ভলিউম বৃদ্ধি পেতে হবে এবং গতকালকে ভলিউম বৃদ্ধি পাইছে এবং বলছিলাম 27 টাকা 30 পয়সার উপরে আমাদের এন্ট্রি। যেহেতু 27 টাকা 30 পয়সার উপরে প্রাইস যায় নাই, আজকে গেছে, তো সেই হিসাবে আমাদের হয়তো আজকে এন্ট্রি নিতে পারতাম। তারপরে কিন্তু 27 টাকা 30 পয়সার উপরে এন্ট্রি ক্লোজিং দেয় নাই, তার শেয়ারটাতে আমি ধরে নিই আমরা কেউ এন্ট্রি দেই নাই। আর একটা অ্যাকুমুলেশন জোন ড্র করা ছিল, এর উপরে যদি যায় তাহলে শেয়ারটা ভালো পারফর্ম করবে। সাথে এর উপরে যখন যাবে শেয়ারটা এই যে ভলিউম, এই ভলিউমের উপরে যদি ভলিউম করে তাহলে কি করবে, শেয়ারটা ভালো পারফর্ম করবে। শেয়ারটার প্রকৃত এন্ট্রি এবং কিভাবে সামনে আগাবেন ওটা 14 তারিখে ভিডিও দেখে আসবেন। একটা জিনিস শুধু বলে রাখি, দেখেন এই যে MA20 লাইন ধরে ধরে সে আগাচ্ছে এবং ভলিউম আস্তে আস্তে বাড়ছে। এই যে এখান থেকে শুরু করে আস্তে আস্তে ভলিউম আমাদের ঊর্ধ্বমুখী। যদি আমরা এইভাবে চিন্তা করি, এখান থেকে ধরে এই যে ভলিউম সে ঊর্ধ্বমুখী, তার ভলিউমও বাড়তেছে, প্রাইসও বাড়তেছে, যেটা আমাদেরকে একটা পজিটিভ ইন্ডিকেট দেয়। তারপরে আসেন আমরা পরবর্তী একটা স্টকে যাই, গ্লোবাল ইন্স্যুরেন্স। গ্লোবাল ইন্স্যুরেন্সে বলা ছিল যে 28 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা এন্ট্রি নেব, সাথে ভলিউম হবে 3,60,000 এবং গতকালকে 15 তারিখে দুইটা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করছে। তার আমরা গতকালকে শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছি, নিলেও আজকে শেয়ারটা পারফর্ম করছে। কি পারফর্ম করছে দেখেন, 30 টাকা 30 পয়সা পর্যন্ত শেয়ারটা প্রাইস উঠছে, বাট
আমরা শেয়ারটা থেকে মানে আমাদের যেহেতু ম্যাচিউরড হয় নাই সেই হিসাবে আমরা শেয়ারটাতে মানে প্রফিট নিতে পারি নাই। বাট আমাদের যেটা টিএ স্টাডি করি, টেকনিক্যাল অ্যানালিসিসে যে স্টাডি করে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আমরা একটা সিগন্যাল দিয়েছিলাম 30 টাকা থেকে হোল্ড রেট পর্যন্ত এর মধ্যে 50% শেয়ার অফলোড করার জন্য। আমরা যদি শেয়ারটা বলিঞ্জার ব্যান্ড অ্যাড করি তাহলে দেখব বলিঞ্জার ব্যান্ডের উপরে সে টাচ করে আর পারফর্ম করতে পারে নাই। তার মানে এইখানে যে একটা সেল প্রেশার, এটা বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী সে সেল প্রেশার। আগে দেখেন এই জায়গায় বলিঞ্জার ব্যান্ডের উপরেই গেছে, বাট এইখানে গিয়ে আবার সে সেল প্রেশার পাইছে, একটা কারেকশন করছে, করে আবার উঠছে। এইখানে আবার সেম জিনিসটা। এখন আগামীকালকে যদি শেয়ারটা পজিটিভ থাকে আপনাদের হবে, আপনি সকালে অন্তত 50% শেয়ার মেরে দিবেন। এদিকে ভলিউম আবার প্রতিদিন ভলিউম বাড়ছে, এটা একটা পজিটিভ। আগামীকালকে যদি এই ভলিউমের উপরে ভলিউম রাখতে পারে, পাশাপাশি কি এই যে এই ক্যান্ডেলটা অন্তত এইখানে কত 29 টাকা 80 পয়সা এই দিকে ক্লোজ দিতে পারে, তাহলে আমরা এটাকে ফুল পজিটিভ ধরবো। সে কারণে হলো 50% শেয়ার থেকে আমরা প্রফিট নিয়ে তারপর বাকি 50% শেয়ার থেকে আমরা রিস্ক নেব, যে উপরে গেলে আমরা নেব আর নিচে আসলে তো আমাদের স্টপ লস পয়েন্ট এটা আসি, অথবা আমরা ব্রেক ইভেন। নতুন একটা জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা হলো ব্রেক ইভেন। ব্রেক ইভেন কি, আমরা 28 টাকা 50 পয়সা শেয়ারটা বাই করছি, শেয়ারটা উঠছে। এখন আগামীকালকে যদি 28 টাকা 50 পয়সার আশেপাশে পারফর্ম করে, মানে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা 100% অফলোড করে দেব শেয়ার। মানে আমরা শেয়ার থেকে লস নেব না, আমরা লাভ হয়তো করতে পারি না, কিন্তু আমরা শেয়ার থেকে লস নেব না। আর শেয়ার কেনার পরে যদি কমে যায়, তাহলে এই জিনিসটা ছিল 26 টাকা 50 পয়সা স্টপ লস পয়েন্ট ছিল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যাই সেনা ইন্স্যুরেন্স পিএলসিতে। হ্যাঁ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, এটার কি ছিল? এটা আমাদের ছিল 42 টাকা উইথ ভলিউম 1,30,000। তাহলে গতকালকে কি আমাদের 1,30,000 ভলিউম হয়েছে? ভলিউম না, আমাদের 38,000 না, আমাদের সেই ভলিউম হয় নাই। মানে এইটা ছিল আমাদের ভলিউম ক্যান্ডেল, এই ভলিউম হয় না। এবং শেয়ারটা কি করলো, এই যে আমাদের শেয়ারটা বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডকে রেসপেক্ট করে আজকে উপরে দিছে। তার মানে শেয়ারটা যদি এই ভলিউম আস্তে আস্তে 1 2 3 একটা থেকে আরেকটা বড় ভলিউম যাচ্ছে, আগামীকালকে যদি দেখা গেল যে শেয়ারটা আরও ভলিউম বাড়ছে, এই জায়গায় আসছে, পরের দিন যায় ব্রেকআউট দিল, বলিঞ্জার ব্যান্ডের উপরে যায় ব্রেকআউট দিল, আমরা এর আগে শেয়ারে এন্ট্রি নিব না। 42 টাকার আগে আমরা শেয়ারে এন্ট্রি নিব না। হ্যাঁ, আমরা নিতে পারি 42 টাকার আগে, অল্প অল্প কিছু শেয়ার কালেক্ট করতে পারি। আর ফুল কনসেপ্টটা আপনারা ওই ভিডিও দেখে দেখবেন। পরবর্তীতে আসি আমাদের এসআইসিএল, শিকদার ইন্স্যুরেন্স। শিকদার ইন্স্যুরেন্স কী করলো দেখেন, আমরা গতকালকে যদি এন্ট্রি নিয়ে থাকি, আজকে সে একটা শুটিং স্টার মারছে, ভলিউম মোটামুটি হয়েছে। কী করলো, বলিঞ্জার ব্যান্ডের ওপরে দেখেন, বলিঞ্জার ব্যান্ডটা কত একটা কার্যকরী একটা ব্যান্ড। সো আগামীকালকে শেয়ারটা হয়তো পড়ে যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা জানি যে ইন্স্যুরেন্স সেক্টর 1 2 3 দিনই প্লে করে, তারপরে থাকে না। সেই হিসাবে আমরা আগামীকালকে যদি গতকালকে আমরা এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আগামীকালকে আমরা কিছু 50% সেল করে দেব, বাকিটা আমরা স্টপ লস 22 টাকা 50-এর জন্য অপেক্ষা করব। ঠিক আছে? আর যদি ভলিউম ভালো হয়, পাশাপাশি প্রাইসও বাড়ে, তাহলে তো কন্টিনিউ করব। আমাদের মূল কথা হলো স্টপ লস আমরা 100% হান্টিং করব। মানে স্টপ লস হান্টিং হইলে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব, এর থেকে আর দ্বিতীয় কোনো অপশন নাই। সর্বশেষে আপনাদের সাথে আরও একটু আলোচনা করি আমাদের আনোয়ার গ্যালভানাইজিং, বঙ্গস, কনফিডেন্স সিমেন্ট, এটা নিয়েও একই ভিডিওতে আমাদের কথাবার্তা ছিল। আমাদের আনোয়ারের কী অবস্থা একটু আমরা দেখে আসি। আনোয়ার আজকেও কমছে, ANW। আনোয়ার নিয়ে আমরা কথা বলার জন্য আমি এই স্লাইডটা রেডি করা আছে আমাদের। এই যে আমাদের
ফলোইং উইজেট অনুযায়ী সে ব্রেকআউট সে দিতে পারে নাই। তার মানে আমরা গতকালকে আমরা শেয়ার এন্ট্রি নেই নাই, বা প্রথম যে ভিডিওটা ওই অনুযায়ী ব্রেকআউট যেহেতু দিতে পারে না আমরা এন্ট্রি নেই নাই। তাহলে কি করলো, রিটেস্টে আসছে। রিটেস্টে কি করতে পারে, রিটেস্টে যদি আমরা বলিঞ্জার ব্যান্ড আমরা ধরি, বলিঞ্জার ব্যান্ড ধরার দরকার নেই, আমরা MA20টা ধরি। তাহলে এই যে MA20কে সে কি করলো, টাচ করলো। এখন আগামীকালকে যদি শেয়ারটা এই বলিঞ্জার ব্যান্ড বা যে MA20 ধরে সে উঠে না যায়, তাহলে কি করবে, তাহলে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড পর্যন্ত শেয়ারটা কারেকশন হওয়ার চান্স আছে। কত পর্যন্ত, এই যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড মানে 67 টাকা 10 পয়সা, এইটুক পর্যন্ত আসার সুযোগ তৈরি করবে। সেই হিসাবে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদের স্টপ লস পয়েন্টটাও ছিল এইটা, এই 67 টাকা 20 পয়সা বা 10 পয়সা বা 67 টাকা। আমরা অপেক্ষা করব, এন্ট্রি নিয়ে থাকলেও অপেক্ষা করব। আর এন্ট্রি না নিয়ে থাকলে এইখানে এসে শেয়ার যদি করে সাপোর্ট নিয়ে শেয়ারটা উঠে এবং এই জায়গায় ব্রেকআউট দেয় তাহলে কিনবো, অথবা আমরা এইখানে একটা গ্রিন ক্যান্ডেল বাই সিগন্যাল পাইলে আমরা কিনবো, এই জায়গায় আবার আমরা সেল দেওয়ার অপরচুনিটি খুঁজবো। এখন আমাদের এইখানে যেহেতু শেয়ারটা রিজেকশন পাইছে, সেই জন্য আমরা এই যে আমাদের ফলোইং উইজেট বা ট্রায়াঙ্গেল প্যাটার্নের এই রেজিস্ট্যান্স লাইনটা আমরা উঠিয়ে দিয়ে একটা নতুন রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম এইটা। তার মানে আমরা এখন এই শেয়ারটা নিয়ে এই রকম আমরা চিন্তা ভাবনা করব। এই যে উঠছে, নামছে, উঠলো, নামলো, এই উঠলো, আবার নামছে, এইখানে মনে করেন সাপোর্ট পাবে, পেয়ে এই ব্রেকআউট দিবে। তার মানে এখন আমাদের ফরম্যাটটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটে আমরা শেয়ারটাতে আমরা এন্ট্রি অপরচুনিটি খুঁজবো। সো আমরা একটু ধৈর্য ধরবো, এই শেয়ারটা নিচে নেমে যদি সাপোর্ট পায় তাহলে এই সাপোর্ট লাইনের থেকে সাপোর্ট পাওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল দিলে দেন আমরা এন্ট্রি নেব। অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আর ফেসবুকের পেজে। দেখা গেল হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপে যদি নেন এই থাকেন তাহলে ট্রেড আওয়ারে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি ওখানে টেলিগ্রাম গ্রুপে ট্রেড আওয়ারেই আমি আপনাদের ওই প্রশ্ন উত্তর দিতে পারবো যে হ্যাঁ এন্ট্রি নেন, এরকম কিছু সাপোর্ট দিত, যেটা টিএস সাপোর্ট টিম, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনা ফলপ্রসূ হবে এবং আপনারা আমার সাথে আছেন, থাকবেন। তো ভিডিও শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেটা হলো থাম মানে লাইকটা অবশ্যই দেবেন। আপনি ভিডিও টেনে দেখছেন বা স্কিপ করে গেছেন, কিন্তু লাইকটা দিয়ে যাবেন। অন্তত একটা লাইক তো আশা করতে পারি ভাইয়া, শুধু একটা লাইক অন্তত দিবেন। আমি চাই আমার প্রতিটা ভিডিওতে যেন অন্তত 100 করে লাইক আমি পাই, মিনিমাম 100 করে লাইক পাইলেও আমি দেখা যায় অনেক আরও উৎসাহিত হয়ে আমি নতুন ভিডিও বানাবো। এবং এখন আমি চিন্তা করতেছি ব্রেকআউট যে ব্যাপারগুলি ওগুলির থেকে একবার লো প্রাইসে যেগুলি আমাদের সেফ জোনে আছে, সেই সেফ জোনের স্টকগুলি নিয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে অ্যানালাইসিস দেবো, যাতে করে আমরা লো রেটে করতে পারি, লো রেটে আমরা এন্ট্রি নিতে পারি। দেখেন যদি আমরা এটা উইকলি চার্টে যাই, আমাদের লো রেট কোথায় ছিল, লো রেট ছিল এই জিনিসটা। এটা যদি আমরা একুমুলেশন ফেজ ধরি, এটা আমাদের লো রেটের একুমুলেশন ফেজ। তার মানে কি করে আমরা এই জায়গাতে আমরা এন্ট্রি নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের লস করার সম্ভাবনাটা 95% কমে যাবে, 10% রিস্ক থাকবে আর 90% আমাদের লাভ করার সম্ভাবনা থাকবে। 1:10 হবে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। এইরকম কিছু স্টক নিয়ে আমি প্রতিদিন বা সপ্তাহে একটা অ্যানালাইসিস দেব। যদি এই ব্যাপারগুলি আপনারা চান যে শেয়ারগুলি একবারে বটমে পড়ে আছে, ফিউচার তার উজ্জ্বল, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং ওই বোর্ড দিবেন, দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমি ওই রকম ভিডিওগুলি আমরা নিয়ে আসবো, ওই কোম্পানিগুলি আপনাদের সামনে তুলে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।